করেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে চট্টগ্রাম মহানগরের সাথে আছেন। আমাদের এই এলাকার কৃতি সন্তান মহোদয় দেবে বক্তব্য রেখেছেন, যার সৌজন্যে আজকে এই অনুষ্ঠানটি আজকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হচ্ছে। লিয়াকত আলী, আপনারা জানেন সে গত নির্বাচনে 2021 সালে এই যানবাজার থেকে কমিশনার নির্বাচন করেছিল। দুই সময় তার উদ্যোগে আজকে এই ইফতার সামগ্রী বিতরণ এবং সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে নগর বিএনপির সংগ্রামী সদস্য প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে এই থানার সেক্রেটারি জাকির হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আছেন। আমাদের এই পাথরঘাটা ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, যিনি ওই স্বৈরাচারী সরকারের ব্যালট বক্স যেটা ইভিএম যেটা দিয়ে ভোট ডাকাতি হয় সেটাকে ভেঙে উনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রথম ওনার এই প্রতিবাদ করেছিল। সেই আমাদের ইসমাইল বালি ভাই সহ এখানে সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের যারা জুয়েলের নেতৃত্বে যারা মিছিল নিয়ে এসছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সিটে বসো, চেয়ারে বসে যাও। যাই হোক, এখানে আমি যেটা বলছি যে আসলে আমি প্রথমে এই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম 10 দিন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। আমি সব জায়গায় বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান পাওয়ার পরেও যে তার গুনাহগুলো মাপ চাইতে পারেনি, ক্ষমা চাইতে পারেনি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছ থেকে, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। কাজে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন। একটি ইবাদত প্রায় 70 গুণ বেশি পরিমাণে আপনি পাবেন। কাজে এটা একটা বিশাল ব্যাপার। আপনারা যারা মহিলারা আছেন তাদের একটা বিশাল সুযোগ আছে। পুরুষরা যারা আছে তারা তারাবি পড়ার, এই মসজিদের মধ্যে একটা বিশাল ব্যাপার, তাহাজ্জুদ পড়ার, 5 ওয়াক্ত নামাজ তো আছে। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো নার্সিং করতে পারি, এই প্রায় 1 মাস সংযমের যেটা সাধনার মাস এবং সিয়ামের মাস, এই সিয়াম সংযম যদি আমরা ঠিকমতো করতে পারি, বাকি 11 মাসটাকে আমরা ওইভাবে আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবং একটি তাকওয়া অর্জন করার জন্য আমরা সেটাকে সুন্দর মতো গ্রহণ করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি। তো আজকে এখানে মূল কথা হচ্ছে যে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, কোভিডকালীন সময় আমরা প্রায় চট্টগ্রামের 1 লক্ষ পরিবারের কাছে আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এটা একটা বিশাল ব্যাপার। একটা দল ক্ষমতায় নেই কিন্তু জনগণের পাশে থেকে কাজ করেছে। এখনো আমরা মনে করি যে আমরা এখানে আজকে সেহরি সামগ্রী, ইফতার সামগ্রী, এটা কোনো এত হিউজ কিছু নয়, কিন্তু এটার মাধ্যমে আমরা বলছি যে আমরা সবসময় আপনাদের পাশে আছি। ইভেন আজকে আমি কিছু আপনাদেরকে বিভিন্ন ওয়ার্ডের টিসিবি কার্ড আমি দিব। অনেকেই সেটা আপনাদের এনআইডি কার্ড নিয়ে গেছে। আপনাদের যারা যারা পাননি তারা এলাকার মুরব্বীদের, এখানে আমাদের নেতৃবৃন্দকে বলবেন এক একটা পরিবারে এক একটা কার্ড আমি দিতে চাই, যাদের মাধ্যমে আপনারা সেখানে বাজার থেকে অনেক কম মূল্যে সেখানে সদাইগুলো পাবেন। এখন বিভিন্ন জায়গায় টিসিবি গাড়ি আসছে, ওগুলো থেকে আপনারা করবেন, কিন্তু আমরা একটা কার্ড করে দিব। এই কার্ডগুলো আপনি দেখবেন, ওই কার্ড দিয়ে শুধু টিসিবির মাল কম মূল্য পাবেন এটা না, তার চাইতে বড় সময় যখন একটা বিধবা ভাতা, একটা বয়স্ক ভাতা, এগুলো কিন্তু এই কার্ড দিয়ে পাবেন। এই জন্য একটু সময় লাগছে এই কার্ডটা হতে। এই কার্ডটা হলে আপনাদের অনেক সুবিধা। এটা আমরা সিটি কর্পোরেশন থেকে ইনশাল্লাহ আমি সেটা এনশিওর করতেছি আপনাদেরকে। কাজে ইনশাল্লাহ আপনাদের চিন্তার কিছু নেই। মহান রব্বুল আলামিন আছেন, আমাকে সুযোগ দিয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠার প্রেক্ষিতে। কাজে আমি আপনাদের এই মানুষ, যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি এমন একটা অ্যাপস এখন আনার চিন্তা করছি, একটা অ্যাপস যেটার মাধ্যমে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। যে কোনো জায়গায় ময়লা আবর্জনা থাকলে সেটা যদি আপনি একটা ছবি পাঠিয়ে দেন যে এই জায়গায় ময়লাটা আছে, সেটা সাথে সাথে পরিষ্কার করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ এখন যেটা আপনি আমার কাছে যেতে সময় লাগতেছে, ওই অ্যাপস যখন আমি দিয়ে দিব, প্রায় এটা 8 কোটি থেকে 10 কোটি টাকা আমাদের খরচ হবে। কিন্তু অ্যাপসের মাধ্যমে পুরো চট্টগ্রাম শহরের কি সমস্যা সেটা আপনি উইদিন এ মিনিট
আপনি আমার যে পরিচ্ছন্ন বিভাগের কাছে পৌঁছাতে পারবেন, অথবা আমার যে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যের কোনো সমস্যা, শিক্ষার সমস্যা, পরিচ্ছন্ন সমস্যা, অথবা আপনি হোল্ডিং ট্যাক্স দিতে পারছেন না কেন সেটার সমস্যা, ইভেন আপনি ট্রেড লাইসেন্স যদি দিতে চান সেটা দ্রুতগতিতে সেই অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন। এটা একটা স্মার্ট সিটি করার আমার একটা চিন্তা ছিল, এগুলো আমি আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি। এবং আপনাদেরকে বলতে চাই, জলাবদ্ধতার জন্য অনেক কাজ আমি শুরু করেছি। জলাবদ্ধতার জন্য ইনশাল্লাহ আমাদের যে ড্রেনেজ খালগুলো, নালাগুলো আছে সেগুলো আমরা এখন পরিষ্কার করছি। প্রতিনিয়ত সে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। আমাদের সাথে সিডিএ, বন্দর, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিছুক্ষণ আগে তাদের সাথে আমি মিটিং করে এসেছি। কাজে আপনাদের যে জলাবদ্ধতার যে প্রকল্পগুলো, সেটা যেহেতু আগামী বছর শেষ হবে, এই বছর আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জিং মোমেন্টটাকে আমি বলছি যে আপনাদের সবার সহায়তায় আমি এই সলভ করতে চাই। কারণ এই শহরটা, আমি বারবার বলছি, এই শহরটা আমাদের সবার। এখানে আমি শুধু মেয়র আছে, কিন্তু শহরটা শুধু আমার একার শহর নয়। আপনারা সবাই মিলে আমি একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি করার প্রত্যয় ঘোষণা করেছি। এই প্রেক্ষিতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমাদের ময়লাগুলো, যে ময়লাগুলো বাসা বাড়িতে, যে প্লাস্টিক, পলিথিন, খাবার দাবারের ময়লা, বর্জ্য, বিভিন্ন ধরনের আপনার ককশিট, এগুলি যত্রতত্র ফেলবেন না। একটা সুনির্দিষ্ট ডাস্টবিন আছে, সেখানে ফেলবেন। আমার পরিচ্ছন্ন কর্মকর্তারা সেই তারপর এখানকার সেবক যারা আসে তারা নিয়ে যাবে। আপনারা যদি এগুলো যত্রতত্র ফেলেন, ওগুলো আলটিমেটলি প্লাস্টিক পলিথিনগুলো যেগুলো পানিতে পচে না, সেগুলো নালার মধ্যে আশ্রয় নেয়, এবং বর্ষাকালে ওইটার কারণে পানি উঠে যায়, জলাবদ্ধতা হয়ে যায়। এই জিনিসটা আপনারা চিন্তা করবেন। পলিথিন, প্লাস্টিক, ককশিট, এইগুলো যেগুলো পানিতে পচে না, কখনো আপনি বাইরে ফেলবেন না। এগুলো দরকার হলে কোনো একটা জায়গায় রেখে দিবেন। এখন আমরা নতুন আরেকটা সিস্টেম তৈরি করেছি, যে বিভিন্ন এনজিও সংস্থাকে আমরা হেল্প করছি, যারা 1 কেজি প্লাস্টিক দিয়ে 1 কেজি চাল দিচ্ছে, 1 কেজি প্লাস্টিক দিয়ে 1 কেজি ডাল দিচ্ছে, 4 কেজি প্লাস্টিক দিয়ে একটা মুরগি দিচ্ছে, 4 কেজি প্লাস্টিক দিয়ে একটা মাছ দিচ্ছে। এই ধরনের প্রোগ্রাম আমি শুরু করেছি। কাজে প্লাস্টিকগুলোকে সযত্নে আপনি গুছিয়ে রাখবেন, পলিথিনগুলোকে ফেলবেন না, এগুলো বাসার মধ্যে রেখে দিবেন কোনো এক জায়গায়। এগুলো আপনি যখন আমরা ডিক্লেয়ার করব, ওই সময় এসে বাজারগুলো করে নিয়ে যেতে পারবেন। কাজে এগুলোকে আপনারা সম্পদ মনে করবেন। প্লাস্টিক, পলিথিন, ককশিট, যেগুলো পচনশীল ভাতটা, দেখলে আপনি ডাস্টবিনে দরকার হলে ফেলে দেন। যেগুলো থেকে গন্ধ বের হবে, যেগুলি থেকে গন্ধ বের হবে না, প্লাস্টিক থেকেও গন্ধ বের হবে না, পলিথিন থেকে গন্ধ বের হবে না, ককশিট থেকেও গন্ধ বের, এগুলি ফেলবেন না। এগুলো সুন্দর করে কোনো একটা বক্সের মধ্যে রেখে দিবেন, রেখে দিয়ে এগুলি আপনি বিক্রি করবেন। বুঝতে পেরেছেন? কাজে দেখবেন এগুলো যদি আমরা আস্তে আস্তে করতে পারি, তাহলে দেখবেন আমার শহরকে আমি নিজে সুন্দর রাখতে পারবো। আমি আসলে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক সমাজকর্মী, অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন। আমি তাদেরকে, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে বেশ 2টি কলেজ, স্কুল আছে। এখানে আমার বলুয়ার দিকে, তারপর লামাবাজার স্কুল, তারপর কলেজ আছে, কাইসার নীলুফার কলেজ। সো এইগুলো আপনারা একটু দেখভাল করবেন, যাতে করে এখানে ইপটিজিংটা না হয়। এখানে মেয়েরা আসবে, মেয়েরা পড়াশোনা করবে, মেয়েরা যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে, কেউ যাতে তাদেরকে কোনো উত্ত্যক্ত না করে, এটা আপনারা খেয়াল রাখবেন। সাথে সাথে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাবেন। তাদেরকে আইনের, যে আমাদের যে থানা আছে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে, তাদেরকে আপনারা সুপার্দ করবেন। কারণ আমরা আজকে দেখেছি একটা ছোট্ট মেয়ে আজকে দর্শন হয়েছে, তাকে আজকে সে মৃত্যুসজ্জায় আজকে সে তার সাথে সে মৃত্যু পাঞ্জার সাথে লড়ছে। তো কাজে আজকে আমরা মনে করি যে একটা অনৈতিক একটা এই যে রাষ্ট্র তৈরি করে গেছে গত স্বৈরাচারী সরকার, এই ধারা থেকে বেরিয়ে আমাদের একটা নৈতিকতার জায়গায় আসতে হবে, এবং আমার মা বোনদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে হবে, যাতে করে কেউ তাদেরকে উত্ত্যক্ত, ইভটিজিং এবং ধর্ষণ করার সাহস না পায়। এই জন্য প্রয়োজনে আমাদেরকে ওই ধরনের একটা বিল পাস করাতে হবে, প্রকাশ্য শাস্তির তাদের ব্যবস্থা করতে হবে। আমি আজকে এখানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমাদের এই যে ইফতার সামগ্রীগুলো যদি কেউ দেওয়ার পরও না পান, এখানে আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে দেওয়া হবে। এখানে এই জন্য পরিচয় করার কোনো দরকার নেই, অত্যন্ত শৃঙ্খলার সাথে আপনারা এগুলি নেবেন। এগুলো শেষ নয়, পরবর্তীতে আমাদের যে কোনো সামগ্রী আরও আপনাদের কাছে আসবে। ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছে, আরও অনেক আছে, তারা আপনাদেরকে দিবে। কাজে এখানে সেটা এইটাই শেষ নয়, চলতে থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের বিএনপি সবসময়
তাদের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করবে যাতে করে ওনারা আমাদের আগামীতে দেশের ভার নিয়ে ইনশাল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি আমাদের এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। ধন্যবাদ সবাই। আপনারা মহিলা থেকে এ পর্যায়ে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় মহাপৌরকে অনুরোধ জানাচ্ছি। এদিকে যান। টাকার দরকার নাই, এত লেবে দেয়। টাকা দেবে না, টাকা দেবে না, টাকা দেবে না, দিয়ে টাকা দেবে না। আমার দিকে দিকে দেখেন। আচ্ছা, খারাপ হয়ে গেছে। কার্ডগুলি জমা দিয়ে যাবেন। আচ্ছা, ছেলে দেন দুটা বয়স্ক, হাতে রাখো। সবাই না আপনারা শৃঙ্খলা ভাবে থাকেন, বিশৃঙ্খলা করবেন না। সবাই বসেন, আস্তে আস্তে আসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসুন, আপনারা লাইনে বসুন, কোনো অসুবিধা হবে না, আপনাদের সবাই পাবেন। আপনারা বিশৃঙ্খলা করবেন না। কার্ড পেল তুমি একটু দাঁড়ান, একটু ময়লা নেন, এদিকে দেন, সব কার্ড জমা দেন। আস্তে, আপনারা বিশৃঙ্খলা করবেন না, একটু রাখেন, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, রমজান মাস বিশৃঙ্খলা করবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। রমজান